হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে সেলফ অ্যাপের ভাউচার পয়েন্টস ক্রয় করবেন। তো বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল আলোচনায়। তো যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভাউচার পয়েন্টস ক্রয় করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেলফ অ্যাপে। তো একটু লুট নেওয়ার পরে সেলফ অ্যাপে আমরা চলে আসব। তো সেলফ অ্যাপে আসার পর উপরে দেখতে পারবেন হাতের বাম পাশে উপরে 3 লাইন, আমরা 3 লাইনের উপরে ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল এখানে আপনাদের শো করবে। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার প্রোফাইল 100% কমপ্লিট করা আছে। তো এখানে দেখতে পারবেন আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি, এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সর্বোচ্চ সাপোর্ট পাবেন। কিভাবে এখান থেকে ইনকাম করতে হয় সবকিছু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো আমি যদি একটু উপার্জিত পয়েন্টসে যাই, উপার্জিত পয়েন্টসে আসার পর এখানে দেখতে পারবেন আমার 826 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। তো উপার্জিত পয়েন্টস থেকে কিভাবে ভাউচারে টাকা অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আপনারা উপার্জিত পয়েন্টস থেকে ভাউচার পয়েন্টসে টাকা অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ভাউচার পয়েন্টস ক্রয় করবেন বিকাশের মাধ্যমে। তো আমি আবার উপরে 3 লাইনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এইখানে নিচে দেখতে পারবেন ভাউচার পয়েন্টস বলে একটা অপশান আছে, এই অপশানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাউচার পয়েন্টসে অলরেডি 104 টাকা আছে। তো আমি একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য ভাউচার পয়েন্টসে টাকা অ্যাড করব। তো ভাউচার পয়েন্টস ক্রয় করার জন্য এখানে উপরেই দেখতে পারবেন ভাউচার পয়েন্টস ক্রয় করুন বলে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা 3টা মেথড দেখতে পারবেন, বিকাশ, রকেট এবং ব্যাংক ভাউচার। এখানে আগে নগদের সিস্টেমটা ছিল, কোম্পানি টেকনিক্যাল প্রবলেমের কারণে নগদের সিস্টেমটা এখান থেকে আপাতত অফ করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে নগদের সিস্টেমটাও এখানে আবার পুনরায় দিয়ে দিবে। তো যাই হোক, আমরা যেহেতু বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি, আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ভাউচার পয়েন্টসে যে কয় টাকা নিতে চান এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এখন আপনারা যদি এখান থেকে না নিয়ে যদি বেজোর টাকা নিতে চান ভাউচার পয়েন্টস ক্রয় করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে কোনো পরিমাণ ভাউচার ক্রয় করুন, এখানে আপনাদের ভাউচারের পরিমাণটা লিখে দিবেন। তো আমি যেহেতু 130 টাকা নিতে চাচ্ছি, আমি এখানে 130 টাকা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচে দেখবেন পেমেন্ট বলে একটা অপশান আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো পেমেন্টে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন বিকাশ বলে একটা অপশান আছে হাতের বাম পাশে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন, এই নম্বরটি আপনারা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা একদম মিনিমাইজ করে বের হয়ে যাবেন, আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন। তো বিকাশে আসার পর এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। বিকাশের অ্যাপসের ভিতরে আসার পর এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে, আপনাদের ব্যালেন্সে যে কয় টাকা থাকবে সেটা এখানে শো করবে। তো ভাউচার পয়েন্টস ক্রয় করার জন্য এখানে একদম হাতের ডান পাশে উপরে দেখতে পারবেন পেমেন্ট বলে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে যে নাম্বারটি আপনারা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর হাতের ডান পাশে দেখতে পারবেন টিক মার্ক, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার যে অ্যামাউন্টটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর হাতের ডান পাশে দেখতে পারবেন একটা টিক মার্ক আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর হাতের ডান পাশে যে টিক মার্ক আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর পেমেন্ট করতে ট্যাপ করে এখানে ধরে রাখুন। তো ধরে রাখার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের পেমেন্টটি সফল হয়েছে। এখানে হাতের ডান পাশে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি, এটা আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর এখান থেকে আপনারা মিনিমাইজ করে একদম সেলফ অ্যাপে চলে যাবেন। তো সেলফ অ্যাপে আসার পর যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন,
নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই বলে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে একদম নিচের দিকে হোমে ব্যাক করে আসতে হবে। তো ব্যাক করে আসার পর উপরে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তো ট্যাপ করে দেওয়ার পর আবার আমাদের ভাউচার পয়েন্টসে ট্যাপ করে দিতে হবে। ভাউচার পয়েন্টসে আসার পর এখান থেকে একটা ব্যাক করে নিতে হবে। তো ব্যাক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাউচার পয়েন্টসে 234 টাকা হয়ে গেছে। তো এইভাবে আপনারা বিকাশ থেকে সেলফের ভাউচার পয়েন্টস ক্রয় করে নেবেন। তো যারা এখনও সেলফ অ্যাপে কাজ শুরু করেনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেলফ অ্যাপে কাজ শুরু করে দিবেন। এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাফিলিয়েন্ট আইডি, এটা দিয়ে অ্যাকাউন্ট করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।